ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোর বউ কি বিয়ের আগে কিস করেনি? সে আমরা জানি যে তোর সায়নীকে লাগানোর খুব ইচ্ছা। রং 9 বছর পর বিয়ে করছিস বলে বিয়ের মণ্ডপে এইভাবে নোংরামো করা। এ আমাকে 7 বছর ধরে জ্বালাচ্ছে। ও তোমারও 7 বছরের কেস? মাকালিক দিব্যি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ খোলো, জামাটাও খোলো। এটা তো হোলি খেলা না, জামা প্যান্ট খোলা খেলা। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। যতই আড়ালে থাক পাতায় লুকানো থাক। কতটা নির্লজ্জ হলে এমন বেহায়াপনা করতে পারে? ও তেরি, ছেলে তো দেখছি ফুল ফর্মে চলে এসেছে। আমি বিয়ে করব। পরে যাই হোক, মান সম্মানটা আর থাকলো না। 9 বছরের মাথায় বিয়ে করছে বলে বিয়ের মণ্ডপেই ফুল সাজার প্ল্যান করে ফেলেছে। শালা ক্যামেরাম্যান গুলো সেরকম, নিশ্চয়ই বলেছে একটা কিস করার ক্লিপ নেবে। অসম্ভব নয়। এই ছেলে, তোর কোনো লজ্জা নেই দেখছি। বলছি তোর বিয়ের মণ্ডপে যে বাড়ির লোকগুলো আছে তারা কি এই নোংরামো দেখতে পাচ্ছে না? হ্যাঁ, ক্যামেরাও মুখের মধ্যে ঢুকিয়ে দে। বাপের জন্য এরকম নির্লজ্জ বেহায়া বর্বও দেখিনি। ঠিক বলেছিস। দেখেছো, বললাম না ক্যামেরাম্যানদের ডিমান্ড বেশি। এই পোজ দাও, ওই পোজ দাও, তারপর তোমরা ফেসে যাও। শালা এদের তো চুম্মাশ্রী আওয়াজ দেওয়া উচিত। যখন তখন চুমু খেতে লেগে যাচ্ছে। এ কোথাকার দামরা ভাই, এরা এতদিন বিয়ে কেন দেয় নাই? কেন? কারণ এর পুরকি অনেক বেশি, তাই লোকের সামনে কন্ট্রোল হারিয়ে ফেলছে। তোদেরকে চুম্মাশ্রী না নির্লজ্জ অ্যাওয়ার্ড ছুড়ে মারা উচিত। 9 বছর অপেক্ষা করতে পারলো, কিন্তু আর 9 ঘন্টা অপেক্ষা করতে পারলো না, এমন বেহায়া। এ আমাকে 7 বছর ধরে জ্বালাচ্ছে। ও তোমারও 7 বছরের কেস? আচ্ছা আচ্ছা। এত বছরে একবারও কিছু হয়নি। এত বছরে একবারও কিছু হয়নি? কারণ আমাদের সামর্থ্য ছিল না। তাহলে সামর্থ্য কি করে হলো? চাকরি পেলে? অত সস্তা না। পরশুদিন আমাদের যুবসাথী 1500 3000 টাকা ঢুকলো। কি বললে, আবার বলো। পরশুদিন আমাদের যুবসাথী 1500 3000 টাকা ঢুকলো। আচ্ছা, বেকার ভাতা কুড়ি, যুবসাথীর টাকা দিয়ে তাহলে সেলিব্রেশন হচ্ছে? দেখো বোঝো অবস্থা। হয়েছে এইটা উদযাপন করার জন্য। সাবাস, যুবসাথী জিন্দাবাদ। তাও 1 সপ্তাহ পরে। যুবসাথীর টাকায় লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন, ভাবা যায়? আমি কিন্তু অ্যাকশন নেব। খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে কেউ যুবসাথীর প্রথম কিস্তির টাকায় সারা মাসের নেশার খোরাক কিনে রেখেছে। তো মহা মুশকিল ভাই। কেউ মদ খেয়ে উড়িয়ে দিয়েছে, তো কেউ আবার প্রেমিক প্রেমিকাকে গিফট দিয়েছে, আর সর্বোপরি কেউ কেউ আবার লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছে। দেখো বোঝো অবস্থা। পরশুদিন আমাদের যুবসাথী 1500 3000 টাকা ঢুকলো। ये है हमारा राष्ट्र, कुछ ना कुछ नया जरूर करेगा, যুবসাথী सबको मिल जाएगा। আমি আমার হৃদয় নিংড়ে দেবো। এখনো আমার বিয়ে হচ্ছে না, জীবন সঙ্গিনী পাচ্ছি না, তো বললাম ভাই পরোটা খা। কি আবার বলো। তো বললাম ভাই পরোটা খা। কেন, তোমার পরোটা খেলে কি বিয়ে হবে? অনেকে তো খেয়ে যায়, ওদের মনের আশা পূরণ হয়। ও তেরি, পরোটা খেয়ে বিয়ে? এই যার যার বিয়ে হচ্ছে না সে রাজুদার পরোটা খাও। তো সত্যি আমি কি বলবো, অন গড ব্যবসার সামনে দাঁড়িয়ে বলছি, তাদের মনের আশা পূরণ হয়েছে। এবার বুঝেছি, এরা তাহলে বিয়ের আগে রাজুদার পরোটা খেয়েছিল, তাই এরকম করছে। এবং তারা আজকে সুখে শান্তিতে সংসার করছে। বলছি দাদা, তুমি তো ছিলে পরোটাওয়ালা, কবিরাজ হলে কবে থেকে? সুখে শান্তিতে সংসার করছে এবং আমাকে গিফটও পর্যন্ত করে দিয়ে গেছে। লে, আবার গিফটও করেছে নাকি? বাইগান জয় পরোটা বাবা জয়। যদি যাও দেখবে মানে ম্যারেড লাইফের গিফট পুরো আমার সামসেটের পরে সাজানো। তার মানে এখন রাজুদা পরোটার সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যবসাও শুরু করেছে। যে পারে সে পারে। আবার দুজন চাকরি পেয়েছে, আর চাকরিও পেয়েছে। আমি বিশ্বাস করি না। একজন রেলে গ্রুপ ডিতে আর একজন কোম্পানিতে। মুখ্যমন্ত্রী বেকারদের যুবসাথী দিচ্ছে, আর যুবসাথীর টাকায় রাজুদার পরোটা কিনে বেকাররা চাকরি পাচ্ছে। তো মহা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, তুইও খা।
খা, বেশি বেশি করে খা, একটা জায়গায় দেখবি দুটো দুটো করে পাবি। 5 বছর পর ব্যাগপত্র নিয়ে এসছে, কি সংবাদ শুনে জানো? এই যে পুচকু হয়েছে। আচ্ছা, যে 5 বছর বাড়িতে নেই তার বাচ্চা কি করে হলো? 5 বছর পর এসছে, তোমরাই ভেবে দেখো। হ্যাঁ, মেয়ের সাথে দেখা করতে। ভেবে দেখলাম মেয়ের বাবা তো বাড়ি ছিল না, তাহলে জন্ম কে দিল? মেয়ের বয়স আজকে 1.5 মাস, 5 বছর পর বাবা বাড়ি ফিরলেই যায়। তাহলে 5 বছর বাড়ি না থাকলেও মেয়ে জন্ম দেওয়া যায়। এর মনে হয় 2 প্যাক বেশি খাওয়া হয়ে গেছে। গোটা ইন্ডিয়াতে হোলি খেলাটা নোংরা খেলায় পরিণত করেছে এবছর। ঠিক বলেছিস। হ্যাঁ খোলো, জামাটাও খোলো, এটা তো হোলি খেলা না, জামা প্যান্ট খোলা খেলা। মানুষ কোন পর্যায়ে পৌঁছালে এরকম ধরনের অসভ্যতা করতে পারে? মেয়েদের প্যান্ট খুলে নিয়ে ছেলেরা পড়ছে, এটা আমাদের সমাজকে কি শিক্ষা দিচ্ছে জানি না। এরা এভাবে রং দিয়ে ব্রা এঁকেছে কেন? এদের দাবিটা কি? এদের কি ব্রা পরার শখ হয়েছে? তাহলে এদের একটা করে ব্রা কিনে দেওয়া উচিত। দোল খেলছিস খেল, প্যান্ট নিয়ে টানাটানি কেন ভাই? এটা কি রং খেলা নাকি নগ্ন খেলা? এদিকে তো আবার দেখছি রং খেলতে গিয়ে নাগিন নাচ শুরু হয়ে গেছে। সে আমরা জানি যে তোর সায়নীকে লাগানোর খুব ইচ্ছা। রং কতটা নির্লজ্জ হলে শালির পেটে হাত দিয়ে রং লাগাতে যায়। মজা তো ভাই তুই নিচ্ছিস। মজা তো ভাই তুই নিচ্ছিস, একটার সাথে একটা ফ্রি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কি পেজটাকে ফলো না করে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।